সাধারণকালের পঞ্চম সপ্তাহ বুধবার। প্রথম পাঠ আদি পুস্তক 2 অধ্যায় পদ সংখ্যা 4 থেকে 9 এবং 15 থেকে 17। দ্বিতীয় সৃষ্টি কাহিনী। এডেন উদ্যানে সেই প্রথম নর নারীর বসবাস। প্রভু ঈশ্বর যখন আকাশ ও পৃথিবী গড়ে তুললেন, তখন পৃথিবীর কোনো জমিতে না ছিল কোনো ঝোপঝাড়, না জন্মেছিল কোনো উদ্ভিদ, কেননা প্রভু ঈশ্বর তখনও পৃথিবীর ওপর বৃষ্টি নামিয়ে আনেননি, আর মাটি চাষ করার জন্যে কোনো মানুষও তখন তো ছিল না। তখন পৃথিবীর বুক চিরে এক প্রবল জলধারা উঠে এসে সব জায়গায় মাটির ওপরটা ভিজিয়ে রাখত। এক সময় প্রভু ঈশ্বর মাটি থেকে ধুলো নিয়ে তা দিয়ে মানুষকে গড়ে তুললেন এবং তার নাকে ফুঁ দিয়ে তার মধ্যে প্রাণের নিঃশ্বাস জাগিয়ে তুললেন। মানুষ তখন হয়ে উঠল সজীব এক প্রাণী। তারপর প্রভু ঈশ্বর পূব দিকে এডেন নামে একটি স্থানে গাছপালা পুঁতে একটি উদ্যান তৈরি করলেন। তার গড়া সেই মানুষকে তিনি সেখানেই রাখলেন। প্রভু ঈশ্বর সেই উদ্যানের মাটি থেকে এমন সব গাছের জন্ম ঘটালেন, যেসব গাছ দেখতে চমৎকার, যেগুলির ফল খাদ্য হিসাবে ভালোই। উদ্যানটির মাঝখানে তখন বেড়ে উঠল জীবন বৃক্ষ, আর সেই সঙ্গে ভালো মন্দ জ্ঞানের বৃক্ষ। প্রভু ঈশ্বর তখন সেই মানুষকে নিয়ে এসে তাকে এডেন উদ্যানের অধিবাসী করে তুললেন, যাতে সে ওখানকার জমি চাষ করে, দেখাশোনাও করে। তাকে তিনি এই আদেশ দিলেন, দেখো, এই উদ্যানের যে কোনো গাছের ফল তুমি খেতে পারো, তবে ভালো মন্দ জ্ঞানের যে গাছটি রয়েছে তার ফল তুমি কিন্তু কখনো খাবে না। কোনোদিন তা খেলে তোমাকে তো মরতেই হবে। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। প্রাণ আমার ভগবানের স্তুতি গান করো, প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। ওগো ভগবান ঈশ্বর আমার, কত মহিয়ান তুমি, গৌরবে গরিমায় বিভূষিত তুমি, জ্যোতির্বসনে সজ্জিত তুমি। ধুয়ো। প্রাণ আমার ভগবানের স্তুতি গান করো। আশা করে বসে আছে সর্বপ্রাণী কুল, দেবার সময় এলে দেবে তুমি তাদের আহার। তুমি তা দিয়েই থাকো, তুলে আনে তারা, হাত খোলো তুমি, আশ মিটিয়ে খেতে পায় তারা। ধুয়ো। প্রাণ আমার ভগবানের স্তুতি গান করো। তাদের নিঃশ্বাস বায়ু কেড়ে নাও তুমি, মৃত হয় তারা, আবার ধুলাতেই ফিরে যায়। তোমার সে প্রাণবায়ু যেই তুমি সঞ্চারিত করো, তখনই জীবের সৃষ্টি হয়। তুমি তো এমনি করে নিয়ত নবীন রাখো এ ধরণী তল। ধুয়ো। প্রাণ আমার ভগবানের স্তুতি গান করো। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায় পদ সংখ্যা 14 থেকে 15 এবং 17 থেকে 23। প্রকৃত অসুচিতার উৎস। একদিন যিশু উপস্থিত সকলকে কাছে ডেকে বললেন, আমি যা বলছি তোমরা সবাই তা শোনো আর বুঝে নাও। এমন কিছুই নেই যা মানুষের বাইরে থেকে ভেতরে প্রবেশ করে তাকে অশুচি করতে পারে, বরং মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে তাই মানুষকে অশুচি করে তোলে। পরে তিনি যখন লোকদের ছেড়ে বাড়ি এসে ঢুকলেন, তখন শিষ্যেরা তাকে ওই নিগূঢ় উক্তিটির অর্থ জিজ্ঞেস করলেন। তিনি বললেন, তোমরাও কি তাহলে বুদ্ধিহীন? তোমরা কি বুঝতে পারছো না যে বাইরে থেকে যা মানুষের ভেতরে প্রবেশ করে তার কোনো কিছুই তাকে অশুচি করতে পারে না, কেননা ওসব তো তার হৃদয়ের মধ্যে নয়, বরং তার পেটের মধ্যেই প্রবেশ করে আর শেষে গিয়ে পড়ে মল গর্তেই। এই উক্তির মধ্য দিয়ে যিশু সমস্ত খাবার জিনিসকেই সূচি বলে ঘোষণা করে গেছেন। শেষে তিনি বললেন, মানুষের অন্তর থেকে যা বেরিয়ে আসে
তাই মানুষকে অশুচি করে তোলে। কেননা অন্তর থেকেই তো, মানুষের হৃদয় থেকেই তো বেরিয়ে আসে এমন সব অসৎ অভিপ্রায়, যার ফলে শুরু হয় অবৈধ সংসর্গ, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোলুপতা, দুষ্টতা, প্রতারণা, যৌন উচ্ছৃঙ্খলতা, ঈর্ষা, পরনিন্দা, অহংকার ও মতিভ্রম। এই সমস্ত দুষ্টতা মানুষের অন্তর থেকেই বেরিয়ে আসে, আর এই সবই মানুষকে অশুচি করে তোলে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।